করতে হবে। জনগণ যদি পিয়ারের পক্ষে মত দেয়, সকল দলকে সেটা মানতে হবে। যদি অধিকাংশ মানুষ পিয়ার পদ্ধতি না মানে, আমরা জামাত ইসলামী সে প্রস্তাব মেনে নেব। কিন্তু জাতির মতামত না নিয়ে পিয়ারকে উপেক্ষা করা যাবে না। সচিবালয়ের কর্মকর্তা এবং আমরা যারা আছেন, ইভেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ। অবিলম্বে পিয়ারের সিস্টেম পিয়ার ছাড়া গতি নয়। জুলাই সমিতির তাল বাহানো এই জাতি ৭১ রক্ত দিয়েছে, আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে রক্ত ফেলেছে, জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়েছে। বারবার আর আমরা রক্ত দিতে চাই না। আমাদের সন্তান তরুণ সমাজ প্রায় ১৪০০ ছাত্রের জীবন দিয়ে ৩০,০০০ মানুষ আহত হয়ে আমাদেরকে যে ঋণের দায়ে আবদ্ধ করেছে। নতুন বাংলাদেশ একটি অবাধ নির্বাচনের মাধ্যমে মানবিক বাংলাদেশ তৈরি করে তাদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে। অবিলম্বে জুলাই সনদ দিতে হবে। অবিলম্বে গণভোট প্রতিবাদের ঠিকানা প্রশাসনের আস্তানা পিয়ারে নিয়ে তাল্লাহানো জনগণ মানবে না। পিয়ারে 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 চাই, পিয়ারে ছাড়া গতি নয়। পিছারে 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 চাই। বক্তৃতার সময় শুধু বলবেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর যখন দেশের স্বার্থে যখন কোন ত্যাগ, কোন ছাড় এবং কোন বিষয় ঐক্যমতের প্রশ্ন আসে, তখন দলেরা নিজের স্বার্থকে বড় করে দেখলে বক্তৃতার সাথে নিজের কথার এবং কাজের কোনো মিল হয় না। জনতার কোন মার্কা আছে, বিচারের কোন মার্কা আছে, মুক্তিকামীর কোন মার্কা আছে, ইনসাফের কোন মার্কা আছে, এই জনতার কোন মার্কা আছে, মুক্তিকামীদের কোন মার্কা আছে। ওই সেই মার্কা বিপ্লবীদের, জুলাই যোদ্ধার, জনতার, শহীদের, গাজীদের, ঢাকাবাসীর, বাংলাদেশের অনেক আছে গ্রামগঞ্জে একই রোগ, একই সুর। আমরা এখনো নিয়মতান্ত্রিক আন্দোলন করছি। যদি আমাদেরকে এই জনদাবিকে, জন আকাঙ্ক্ষাকে যদি উপেক্ষা করা হয়, প্রয়োজনে সচিবালয় থেকে শুরু করে প্রধান উপদেষ্টার বাসভবন থেকে শুরু করে পুরো ঢাকাকে যদি প্রয়োজন হয়, আমাদের নেতা ডাক্তার শফিক সাহেব যদি বলেন, তাহলে দিনের পর দিন ঢাকা আমরা যদি জনদুর্ভোগ এড়িয়ে আমরা ঢাকায় অবস্থান নিয়ে যদি দাবি আদায় করতে হয়, আপনারা কি তৈরি আছেন? এখনো পরিস্থিতির জন্য তৈরি থাকার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের এই গণমিছিল সফল করার জন্য, গণমিছিলের শুরু আছে, শেষ নাই। এখন ওইদিকে তাকান, মিছিল আর মিছিল আসতেছে। এই মিছিল শেষ হবে বাংলাদেশে একটা গণতান্ত্রিক, সভ্য, মানবিক একটা রাজনীতি এবং একটি দায়িত্বশীল দলের হাতে বাংলাদেশের ক্ষমতা জনগণ দেবে। সেদিনই বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হবে।